সৌদি আরবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শেষে অনেকটা নীরবেই ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল ইসলাম। এরপরই জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরার বিরুদ্ধে উঠেছে সিন্ডিকেটের অভিযোগ। সমর্থকদের দাবি, গুটি কয়েক ফুটবলারকে সুবিধা দিতেই ফাহমিদুলের মতো মেধাবী ফুটবলারকে বিবেচনায় রাখেননি ক্যাব্রেরা। Bring back Fahmidul. I am Fahmidul. Long march to Bafufe. We want justice. শিকড়ের টানে শিখরে উঠতে দেশ মাতৃকার রং গায়ে মেখে খেলতে এসেও না পারার আক্ষেপ। বিস্ময় বালক ফাহমিদুলকে বাদ দেওয়ার ইস্যুতে এমনই স্লোগানে উত্তাল মতিঝিল, শাহবাগ, রাজু ভাস্কর্য। একজন ফুটবলারকে দলে পেতে এমন আন্দোলন শেষবার কে দেখেছে কবে? হামজার গৌরবান্বিত জয়নিংয়ের আনন্দে পানি ঢেলে দিয়েছে ফাহমিদুলের না থাকা। দফা এক, দাবি এক। হামজা চৌধুরীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বাধ্য হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বসছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের সঙ্গে। বুধবার দুপুরে ইস্যুটি সমাধান করতে বসতে যাচ্ছে দুই পক্ষ। কিন্তু আসলে কি হবে সমাধান, নাকি অমীমাংসিতভাবে চাপা পড়ে যাবে দেশের ফুটবল প্রেমীদের কান্না? এই প্রতিবেদনে সেটাই করা হবে পরিষ্কার। ফাহমিদুলের বয়স 18। ইতালির চতুর্থ স্তরে খেলা এই ফুটবলারের ক্যালিবার সম্ভাবনাময়, কিন্তু দল নির্বাচনে হেড কোচের সিদ্ধান্তই শেষ কথা। মঙ্গলবার রাতে হামজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসলে হেড কোচের সঙ্গে মিটিং করেন তাবিদ আওয়াল, যেখানে বাফুফে প্রেসিডেন্টকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ফাহমিদুলকে তিনি আপাতত নিচ্ছেন না। তবে নিশ্চিতভাবেই বয়সভিত্তিক দলে ফাহমিদুল কোচের ভাবনায় ভালোভাবেই আছেন। কোচের এটুকু বুঝতে ফাহমিদুলকে সৌদি আরব পর্যন্ত নিতে হলো কেন, সে প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। তাই যারা আশায় বুক বাঁধছেন, আজ তাবিদ আওয়াল আর ক্রীড়া উপদেষ্টা বৈঠকের পরই ফাহমিদুল ইতালি থেকে ঢাকার বিমান ধরবেন, তাদের আশায় নৈরাশ্য। খেলাযোগ নিশ্চিত হয়েছে, সেখানে আসছে না কোনো পরিবর্তন। ফাহমিদুল খেলছেন না, তিতা হলেও এটা ধ্রুব সত্য। শুধু তাই নয়, দুপুর 1টায় বাফুফেতে যে সংবাদ সম্মেলন, সেখানে দল ঘোষণা করবেন না হেড কোচ। প্রশ্নবান এড়াতেই কৌশলে তাবিদ আওয়ালের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ের পর বাফুফের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারে 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড। তবে থামছে না দেশের পিপাসার্থ ফুটবলের পাগলা ফ্যানদের আন্দোলন। ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের স্বপ্ন অঙ্কুরেই যেন বিনষ্ট না হয়, সেজন্য দিয়েছে 4 দফা দাবি। মানা না হলে হোটেল থেকে টিম বাস আটকে দেয়া পর্যন্ত হুঁশিয়ারি। ব্রাজিল বিশ্বকাপ দলে রোমারিওকে ফেরানোর জন্য প্রেসিডেন্টের কাছ পর্যন্ত গিয়েছিল ভক্তরা। বাংলাদেশেও ফুটবলে কারো জন্য এমনটা হচ্ছে, এটা ফুটবলের নবজাগরণেরই বহিঃপ্রকাশ। ফাহমিদুলরা একদিন এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে দেশ কাঁপাবেন, কেননা 18 বছর বয়সটা যে হার না মানার।